আর্টিকেলসের এরর কারেকশনে আমরা শেষ যে লেসনে শিখেছিলাম আমরা কখন এই আর্টিকেলটি কোন কোন শব্দের আগে ব্যবহার করে থাকি। তো এই লেসনের শুরুতে আমি আরও কিছু শব্দের লিস্ট দেব যার আগে আমরা এই আর্টিকেলটি ব্যবহার করে থাকি। তো দেখো, লিস্ট অফ সাম মোর ওয়ার্ডস উই শুড ইউজ বিফোর দোজ ওয়ার্ডস। যে সমস্ত শব্দের আগে আমরা আরও বসিয়ে থাকি তার আরও কিছু লিস্ট আমি দিয়েছি, যেমন হেডেক, টাসল, ডিসএগ্রিমেন্ট, গুড ডে, ব্যাড বিউটিফুল ডে, ব্যাড ডে, কাফ, কোল্ড, রাইড, সুইম, এটসেট্রা। তো দেখো, এরকম আরও কিছু শব্দ আছে। তো পরবর্তীতে আমি একটা লিস্ট দিয়েছি কিছু ফ্রেজের, আমরা সেই ফ্রেজগুলিতে অবশ্যই এই আর্টিকেলটি ব্যবহার করে থাকি, যেমন ইন আ ডায়াগ্রাম, ইন আ পিকচার, মেক আ মিস্টেক, মেক আ নয়েজ, ইন আ হারি, এটসেট্রা। তো এই লিস্টটা অবশ্যই তোমরা নোট ডাউন করবে। এরপরে আমি আজকে লেসনটা শুরু করছি। তো দেখো, বন্ধুরা, এবার আমরা রুলে চলে আসি। জেনারেল রুলস অফ ইউজিং ইনডেফিনিট আর্টিকেলস এ অ্যান্ড অ্যান। অর্থাৎ আমরা এবার কিছু রুল দেখব, যে রুলগুলো শিখলে আমরা বুঝতে পারবো যে কখন আমরা এ এবং অ্যান এই দুটো আর্টিকেল ব্যবহার করে থাকি। আমরা অবশ্যই এই রুলগুলোর সাথে সাথে এক্সাম্পলগুলো বেশি মনে রাখবো, কারণ এক্সাম্পল মনে রাখলেই আমাদের পরবর্তীতে যখন আমরা সেন্টেন্সের মধ্যে পাবো আমাদের বুঝতে সুবিধা হবে। নাম্বার 1 দেখো, সাধারণত ইংরেজিতে যদি কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তবে তার পূর্বে এ বসানো প্রয়োজন। অর্থাৎ মনে রাখবে, নাউনটি যখন কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তখন আমরা সেই শব্দটির পূর্বে এ ব্যবহার করে থাকি, যেমন আ বয়, আ গার্ল, আ ম্যান, আ টিচার, আ BA। অর্থাৎ এটা একটা ডিগ্রি বোঝাচ্ছে। নাম্বার 2, যে সমস্ত নাউন ই অথবা ইউ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এবং তার উচ্চারণও ইউ এর মতো হয়েছে তার পূর্বে আমরা এ বসিয়ে থাকি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এর পরবর্তীতে আমরা যখন অ্যান এর রুলটি দেখব তখন দেখব আমরা এ, ই, আই, ও, ইউ এই যে 5টি ভাওয়েল আছে এই ভাওয়েলগুলোর আগে, এই ভাওয়েল দিয়ে শুরু নাউন শব্দগুলির আগে আমরা অ্যান বসিয়ে থাকি। কিন্তু এক্সেপশনগুলো আমি আগেই শিখিয়ে দিচ্ছি, যে আমরা যখন ই এবং ইউ এই ভাওয়েল দিয়ে শুরু শব্দগুলো পাবো এবং উচ্চারণ ইউ এর মতো হয়েছে তার পূর্বে এ বসানো প্রয়োজন, যেমন ইউ, ইউজফুল বুক, ইউনিট, ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, এটসেট্রা। নাম্বার 3, যে সমস্ত নাউন ভাওয়েল ও দিয়ে শুরু হয়েছে এবং তার উচ্চারণ ওয়া হয়েছে, যেমন A1 eyed dog, A1 rupee note, such, A1, এটসেট্রা। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত নাউন ও দিয়ে শুরু হয়েছে এবং তার উচ্চারণ ওয়া হয়েছে সেই সমস্ত নাউন শব্দগুলির পূর্বে আমরা এ বসিয়ে থাকি। এবার নেক্সট আমি আলোচনা করব ইনডেফিনিট আর্টিকেল এন এর রুলগুলি। তো নেক্সট দেখো, রুল নাম্বার 4, সাধারণত ভাওয়েলস এ, ই, আই, ও, ইউ দিয়ে যে সমস্ত নাউন শব্দ গঠিত হয় তার পূর্বে অ্যান বসাতে হয়, যেমন অ্যান এগ, অ্যান অ্যান্ট, অ্যান অরেঞ্জ, অ্যান আইডিয়া, অ্যান ইডিয়ট, অ্যান আমব্রেলা, এটসেট্রা। রুল নাম্বার 5, যে সমস্ত নাউন শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ এখানে দেখো ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এই সমস্ত ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এবং সেই ভাওয়েলগুলোর উচ্চারণ অনুযায়ী এখানে শব্দগুলির আগে অ্যান বসেছে। রুল নাম্বার 5 দেখো, যে সমস্ত নাউন শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে অথচ শব্দগুলির শুরুতে ভাওয়েলের মতো উচ্চারণ হয়ে থাকে সেই শব্দগুলোর পূর্বে অ্যান বসাতে হয়, যেমন অ্যান উলফ, অ্যান এক্সরে, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান ইয়ার, এটসেট্রা। এক্ষেত্রে বলে রাখি যে কনসোনেন্ট দিয়ে শব্দগুলো শুরু হয়েছে কিন্তু প্রতিটা শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো হয়েছে সুরটা।
যেমন উল, উ, এক্স রে, এ। এই তিনটে ক্ষেত্রে নর্মালি আরেকটা রুল আমরা বলে থাকি, শব্দের ইনিশিয়াল লেটার এইচ থাকলে এবং সেই এইচটি যদি সাইলেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যান বসাতে পারি। অর্থাৎ এখানে আওয়ারের এইচ সাইলেন্ট, অনেস্টের এইচ সাইলেন্ট, ইয়ারের এইচ সাইলেন্ট। তো এবার দেখো অমিশন অফ এ অ্যান্ড, অর্থাৎ কখন আমরা এ এবং অ্যান অমিট করে থাকি। দেখো বন্ধুরা, আমরা অমিশন অফ এ এবং অ্যান এই বিষয়টা এখন দেখতে চলেছি, অর্থাৎ কখন আমরা এ এবং অ্যান অমিট করে থাকি বা বাদ দিয়ে থাকি, ব্যবহার করি না। নাম্বার 1, ভোজন অর্থাৎ মিলস সংক্রান্ত শব্দ, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পূর্বে আমরা এ বা অ্যান বসাই না। যেমন যদি কেউ লেখে উই হ্যাভ এ লাঞ্চ অ্যাট 1 PM, তবে তোমরা অবশ্যই বলে দেবে যে এখানে এ বসবে না, অর্থাৎ বাক্যটি ভুল ছিল। এটি কাটার পরে এখন বাক্যটি ঠিক হয়েছে। নেক্সট দেখো, প্লুরাল নাউনগুলির পূর্বে এ বা অ্যান বসে না, অর্থাৎ যদি কোনো নাউন আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করি কখনোই অ্যান বসে না। যেমন অ্যান আইল্যান্ডস আর বিউটিফুল, অর্থাৎ এখানে আইল্যান্ডস একটা প্লুরাল নাউন, এর পূর্বে আমরা এ বসাতে পারি না। এটাকে ঠিক করতে গেলে আমাকে এখানে দ্য ডেফিনিট আর্টিকেলটি বসাতে হবে, দ্য আইল্যান্ডস আর বিউটিফুল। নেক্সট দেখো, অ্যাবস্ট্রাক্ট ও আনকাউন্টেবল নাউনগুলির পূর্বে এ বা অ্যান বসে না। আমরা এর আগের লেসনে আনকাউন্টেবল নাউন বিষয়ে পড়েছি, যেখানে আমি বলেছিলাম যে আনকাউন্টেবল নাউনগুলির পূর্বে এ বসে না এবং একটা এক্সেপশনের লিস্টও দিয়েছিলাম। তোমরা সেই এক্সেপশনের লিস্টটা নিশ্চয়ই এর আগের লেসনে শিখেছো, অবশ্যই সেটা মনে করার চেষ্টা করো। এখন দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, অনলি উইজডম ক্যান হেল্প হিম। নর্মালি এটা খুব পরীক্ষায় দিয়ে থাকে কম্পিটিটিভ এক্সামে, অনলি উইজডম ক্যান হেল্প হিম। তোমরা মনে রাখবে এখানে উইজডম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অতএব এর পূর্বে এ বসবে না। বাক্যটি এখানে ভুল ছিল, এটা কাটার পরে এখন ঠিক হয়েছে। নাম্বার 4 দেখো, কিছু ফ্রেজ যেমন ভ্যারাইটি অফ, টাইপ অফ, কাইন্ড অফ, শর্ট অফ এর পরে কখনো এ বা অ্যান বসে না, এতক্ষণ পূর্বে ছিল, এখন মনে রাখবে পরে। অর্থাৎ যদি এই টাইপ অফ, কাইন্ড অফ, শর্ট অফ ইত্যাদি ফ্রেজ থাকে তখন তারপর আমরা এ বসাই না, এবং নর্মালি এটাও খুব কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে এবং আমরা এই ভুলটা প্রায় করে থাকি। দেখো একটা এক্সাম্পল, হোয়াট সর্ট অফ এ পারসন আর ইউ, তুমি কি ধরনের একটা লোক। আমরা মুখে বললাম, কথাটা ভুল বলে ফেলেছি, আমাদের কখনোই শর্ট অফ এ পারসন বলা যাবে না, এটা এখানে বসবে না, এটাকে অমিট করতে হবে, বাদ দিতে হবে, তবে সেন্টেন্সটি কারেক্ট হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা কোন কোন জায়গায় অমিশন করে থাকি, এ অথবা অ্যান। তো এই ক্ষেত্রে একটা বিশেষ কথা বলে রাখি, আমরা একটা জায়গায় আমরা এ আর্টিকেলটা ব্যবহার করে থাকি যখন কিছু মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ বোঝায়, তখন আমরা এ আর্টিকেলটি ব্যবহার করে থাকি। তো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা সেন্টেন্স লিখলাম, গিভ মি গ্লাস অফ ওয়াটার। এখানে একটা পরিমাপ বোঝাচ্ছে এবং তোমাদের মনে রাখতে হবে বাক্যটি ভুল আছে, আমাদের অবশ্যই এখানে একটা এ লিখতে হবে, তবে বাক্যটি ঠিক হবে। তো আমাদের অবশ্যই বলতে হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো নেক্সট দেখো, আমি কতগুলো কম্পাউন্ড নাউন লিখছি, যখন নর্মাল নাউন থেকে কম্পাউন্ড নাউনে কনভার্ট হয়ে যায়, কোনো একটা নাউন কম্পাউন্ড হলে কেমন হয় আর সেই নাউনটা সিঙ্গেল একটা ওয়ার্ড হিসেবে বসে থাকলে কেমন হয়, কিছু এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে তোমরা এ বা অ্যান এর ব্যবহারগুলো শিখে যাবে। তো দেখো, তো ফাইনালি বন্ধুরা, আমি কিছু কম্পাউন্ড নাউন্সের লিস্ট দিয়েছি, যেগুলি একটা সিঙ্গেল নাউন থাকলে এবং সেটাকে কম্পাউন্ড করলে কিভাবে আমরা এ বা অ্যান এর পরিবর্তন করে থাকি লক্ষ্য করো। তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো এবং আশা করি তোমরা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে সফল হবে। তো দেখো,
আ ফেস অ্যান্ড এক্সপ্রেসিভ ফেস, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ অ্যাড হয়েছে। আ বিল্ডিং একইভাবে অ্যান ওল্ড বিল্ডিং, কনসোনেন্ট আছে, এখানে ভাওয়াল আছে। আ স্কুটি কনসোনেন্ট আছে, অ্যান ইলেকট্রিক স্কুটি ভাওয়াল রয়েছে। আ ট্রেন কনসোনেন্ট আছে, অ্যান এমটি ট্রেন ভাওয়াল দিয়ে শুরু হয়েছে। আ ম্যান কনসোনেন্ট আছে, অ্যান অনেস্ট ম্যান এইচ সাইলেন্ট রয়েছে। আবার দেখো অ্যান এবিলিটি ভাওয়াল আছে, ইউনিক এবিলিটি, ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে। অ্যান এক্লিপস ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, আর সোলার এক্লিপস কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। অ্যান অপরচুনিটি ভাওয়াল, গোল্ডেন অপরচুনিটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো এই লেসনটা। নেক্সট লেসনে আমি ডেফিনিট আর্টিকেল দি এর কিছু স্পেশাল ব্যবহার সম্পর্কে এবং কম্পিটিটিভ এক্সামে কি ধরনের এরর কারেকশন দিয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস।